তাসকিনের এখন পর্যন্ত যতটুকু আপডেট আপনি আমরা সবাই জানার চেষ্টা করেছি, তাসকিনের এমআরআই করা হয়েছে, সেটার রিপোর্টটা কি কতদূর কি অবস্থা আছে, তার পাঁজরের ব্যথার আপডেটটা, কিন্তু আমার কাছে সামহাও যেটা মনে হয়, আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অনেক কথা বলি, প্রথম কথা হচ্ছে তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় সচেতন থাকে। তারা তাসকিনকে আইপিএল যেতে দেয় নাই, বেশ কয়েকটা ওকেশন এরকম হয়েছে। পার্সোনালি তাসকিন আপনার কাছে আমার কাছেও এই ব্যাপার নিয়ে তাসকিনের অনেক যেটা হয় নর্মালি 1:1 কথাবার্তা, যে খেলতে পারলে হয়তো বা তিনি শিখতে পারতেন অনেক কিছু, বাট এনওসি পান নাই আইপিএল এর, ব্যাক টু ব্যাক 4টা গেম জিম্বাবুয়ের সঙ্গে তাসকিনকে খেলানো হয়েছে। দিস ইজ নাম্বার 1। তার চাইতেও বড় অ্যালার্মিং বিষয়, আমরা জানি গেল কদিন আগে কি পরিমাণ হিট ওয়েভটা ছিল, কি পরিমাণ কষ্ট করে প্লেয়ারদেরকে প্রিমিয়ার লিগ খেলতে হয়েছে। তাসকিনকে প্রিমিয়ার লিগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা আসলে কতটুকু মেনটেন করা হয়েছে। সো আপনি যদি শুধুমাত্র তাসকিনকে এই 4টা ম্যাচ দিয়ে বিবেচনা করেন সেটাও কিন্তু হবে না। তার আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে তাসকিন আহমেদ খেলেছেন। সো সেই জায়গাটা তো তাসকিনের কতটুকু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হয়েছে। আমরা একটা জায়গায় খুব খুশি হয়েছিলাম, মোস্তাফিজকে যখন আইপিএল থেকে নিয়ে আসা হয়েছে, জালাল ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শেখার কিছু নেই। ওয়েল, সেটার চাইতে বড় বিষয় পরে আমরা যেটা দেখলাম যে মোস্তাফিজকে এনে কিন্তু ইমিডিয়েটলি খেলানো হয় নাই। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধুবাদ পাওয়ার মতো একটা ব্যাপার। এনেই খেলানো হয় নাই, এনে তার স্ক্রিনিং করানো হয়েছে, রেস্ট দেওয়া হয়েছে, আফটার 3 ম্যাচেস তাকে খেলানো হয়েছে বিকজ অফ হিস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আইপিএলে মোস্তাফিজকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। সেখানকার হেকটিকনেস, ট্রাভেলিং, ব্যাক টু ব্যাক গেমস খেলা, ইন্টেন্সিটি সব কিছুই ঠিক আছে, কিন্তু তাসকিনের সঙ্গে আসলে আমরা আমার প্রশ্নটা এখানে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যদি বলেন আপনি, তাসকিনকে প্রিমিয়ার লিগের কথা বাদ দিচ্ছে হচ্ছে, এটাও একটা নিশ্চিতভাবে প্রশ্নের মুখোমুখি পড়বে। 4টা ম্যাচ যখন আপনি সিরিজ জিতে গেছেন, আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করলেন, আপনি লিটন দাসকে ড্রপ করলেন, কারণ আপনাকে দেখতে হবে বাস্তবতা অনুযায়ী অন্যদেরকে। সেখানে তাসকিনকে কেন আপনি 4র্থ ম্যাচ টানা খেলালেন? ডেফিনেটলি এটা তো এমন না যে তাসকিনকে দিয়ে আমাদের কম্বিনেশন সেট করতে হবে, বিষয়টা এরকম না যে তাসকিন আসলে তিনি প্রথম 6 ওভারে কেমন বোলিং করেন, মিড ওভার্সে কেমন বোলিং করেন, শেষের 4 ওভারে কেমন বোলিং করেন, দেখার কিছু নেই। হি ইজ অলরেডি প্রুভেন। তিনি, আমরা সবাই জানি তাসকিন কেমন বোলিং করেন, নতুন বলে কেমন বোলিং করেন, পুরানো বলে কেমন বোলিং করেন। সো আলটিমেটলি তাসকিনকে যখন 4টা গেম আপনি পরপর খেলাবেন, ডেফিনেটলি তার সেই ওয়ার্কলোডের জায়গাটা পড়বে। আমি অন দ্যাট নোট অমিত ভাই আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে তাসকিনকে আইপিএল এর এনওসি দেওয়া হয় নাই। আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে 2টা ওকেশনে, এর আগের বারও কিন্তু তাসকিনকে আইপিএল এর এনওসি দেওয়া হয়নি, বাট ওয়ার্ল্ড কাপে তাসকিনকে আপনি ফিট তাসকিনকে পেয়েছেন। ওয়ার্ল্ড কাপে ফিট তাসকিনকে কেন পান নাই? আপনি তাকে জিম আফ্রো টি10 এর এনওসি দিয়েছিলেন, যেইখানে 8 দিনে তাকে 7টা ম্যাচ খেলতে হয়েছিল। ইটস নট যেটা হচ্ছে আমি এক্সাক্ট প্রশ্ন করে এখানে, আপনি তো সরাসরি উত্তরটা দিবেন না, কিন্তু হচ্ছে যে তাসকিনের এই ইনজুরিটার দায় কি পিসিবি এড়াতে পারে? ডেফিনেটলি না। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাজ আ গভর্নিং বডি আমি সেটা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমি টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট ন্যাশনাল টিম সংশ্লিষ্ট যারা আছে তারা সে দায় এড়াতে পারেন না। আমি তো এটা বলতে পারবো না যে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য ডিপার্টমেন্ট যারা গেম ডেভেলপমেন্ট, এইচপি, তাদের কথা তো বলতে পারবো না। আমি বলতে পারবো ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট অপারেশনস ডেফিনেটলি পারে না, এবং ডেফিনেটলি মেডিকেল কমিটিও সেই দায় এড়াতে পারে না। কারণটা হচ্ছে প্রত্যেকটা বোলারের ওয়ার্কলোড, আমরা নর্মালি অমিত ভাই আমি পিচ ভিশন অ্যাপের মাধ্যমে একটা বোলারের ওয়ার্কলোড, নর্মাল ওয়ার্কলোড বের করতে পারি, এটা আমাদের প্রত্যেকেরই সেই ক্ষমতা আছে। খুব রিসেন্টলি আমি অন্য একটা প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট করেছিলাম আমাদের পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। এইটা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই ইনফরমেশন আমার কাছে কেউ লিক করেছে কিনা। আমি বললাম যে ভাই, দিস ইজ সিম্পল ম্যাটার, পিচ ভিশন নামে একটা অ্যাপ আছে, আপনি গুগল থেকে ডাউনলোড করবেন, প্র্যাকটিস ভিডিও বাইরে দেখালে লোকজন দেখে ফেলবে। দিস ইজ কমপ্লিটলি ফানি এই সেন্সে। সেটা হচ্ছে আমি সেটাই বললাম যে পিচ ভিশন একটা অ্যাপ আছে, আপনি সেই অ্যাপটা ডাউনলোড করবেন, সেই অ্যাপ ডাউনলোড করলে ওই বোলারের ওয়ার্কলোডটা জানা যায়। এখন এটার বাইরেও একটা বোলার প্র্যাকটিসে কতটুকু বল করছেন, তার আসলে মেডিকেল হিস্ট্রি আছে কিনা, সেটার কী অবস্থা, ডেফিনেটলি এটা তো মেডিকেল টিম আছে, ক্রিকেট অপারেশনস আছে, তারা সবাই দেখছেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে তাসকিনের ব্যাপারটা নেই, সেটা জিম আফ্রো টি10 এর সময়ও মনে হয়েছিল যে তাকে 8 দিনে 7টা ম্যাচ খেলা অ্যালাউ করাটা উচিত হয়নি, রাদার দেন আপনি যদি তাকে আইপিএলে অ্যালাউ করতেন যেখানে 4 দিন 5 দিন পর পর একটা করে ম্যাচ খেলা হয়। সোজা কথা আমি তাসকিনকে নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে এক মুখে আরেক, ব্যাপারটা বাস্তবতা তাই দাঁড়াচ্ছে আসলে।